আমার জীবন পুড়িয়ে যে ছারখার করেছে তাকেই আজকে আমি পোড়া ডিমের কষা খাইয়েছি। না মানে বিষয়টা অতটাও সিরিয়াস নয়। বেসিক্যালি আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়েছিলাম। ভেবেছিলাম ডিমের কষা খাবো ফ্রাইড রাইস দিয়ে। প্ল্যানিংটা সেরকমই ছিল। সেই কারণে আমি এরকম আলু একটা যেটা কুমড়োর মতো দেখতে বড়, এটাকে কেটে নিচ্ছিলাম, এই জিনিসপত্রগুলো রেডি করছিলাম। আর খুব ভদ্রভাবেই প্রসেসটাকে একটা মাইন্ডসেট নিয়ে একটা এনার্জি নিয়ে এগোচ্ছিলাম যে আজকে আমি একদম কষা কষা ঝাল ঝাল ডিম কষা খাবো। কারণ ডিম ব্যাপারটা খুব কমন আমাদের বাড়িতে, আর এতটাই কমন যে আমরা ওটাকে পাত্তা পর্যন্ত দিই না। কারণ ওটা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবেতেই কম বেশি এত ইউজ হয়, বা মায়েরাও এত ইউজ করেছে এক সময়, যে এখন ওটাকে আর দৈনিক ক্যালকুলেশন অফ ফুডের মধ্যে ফেলতে ইচ্ছা করে না। আজকে কি মনে হলো, ভাবলাম যে ঠিক আছে সেদ্ধ বসাই, একটু কষা কষা রান্না করব। বাট আমার দুর্ভাগ্য যে আমি এটাকে সেদ্ধ বসিয়ে একটা খুব অদ্ভুত জিনিস করতে চলে গেছিলাম। সেটা হচ্ছে গোপাল ভাঁড় দেখতে। আর সেটা দেখতে গিয়ে আমার টাইমিংটা এতটাই বাজে হয়ে গেছে যে হঠাৎ করে এসে দেখছি যে আমি বেসিক্যালি গ্যাসটা লো করিনি, এটা ভুলে গেছিলাম। তো যাই হোক, তো এই পোড়া ডিমগুলোকেই একটুখানি ভেজে টেজে নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে যা যা কেটে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো, আমি এটাতে আর কোনো রসুন আদা আলাদা করে কিছু দিইনি। হালকা মশলা দিয়েছিলাম কিছু কয়েকটা, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়েছিলাম, যাতে ওই পোড়া যে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা যাতে কোনোভাবেই নাকে না আসে। আর এখানে একদম অল্প একটু চিনি দিয়েছি। আগের ভিডিওতে যারা চিনি দেখে আত্মহত্যা করার মতো ভয় পেয়েছো, তাই এখন আর তারা ভয়টা পেও না, কমই দিয়েছি। বেসিক্যালি চিনি সব রান্নায় যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় যাতে ওটা ব্যালেন্স করে বিষয়টাকে। আর আমার স্পাইস ইনটলারেন্স, মানে ঝালের যে ইনটলারেন্সটা, সেটা বলতে পারো খুব বেশি নয়, সেটা খুবই অ্যাভারেজ। ওই কারণের জন্য আমি একটুখানি বেশ কিছু খাবারে অল্প করে চিনি দিই একটুখানি ব্যালেন্স করার জন্য। আলুগুলো ওভারকুকড হয়ে গেছিলো, ওই জন্য যে কটা আলু পুড়ে গেছে এক্সট্রা, ওগুলো আর না দিয়ে একটুখানি ঝুড়ি মতো করে দিয়ে দিচ্ছিলাম যাতে গা মাখা ঝোলটা হয়। একটু ঘি গরম মশলা দিয়ে এটাই করে রেখে দিয়েছিলাম। আর কম্পেনসেশন হিসেবে আর কনসোলেশন হিসেবে নিজেকে এই মিক্সড ফ্রাইড রাইসটা দিয়েছিলাম, যাতে আমি এটার সাথে এটা, মানে এই মিক্সড ফ্রাইড রাইসের সাথে আমার এই গন্ডগোল মার্কা পোড়া ডিম কষাটা দিয়ে খেয়ে নিজেকে একটুখানি আত্মার শান্তি জোগাতে পারি। আর ভিডিওর প্রথমে যার কথা বলেছিলাম সেটা অবশ্যই আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি দ্য হাজব্যান্ড ক্যাটাগরি পার্সন। তো আমি একটু বদলা নিলাম, হি হি।